আওয়ামী লীগের চামচামি হচ্ছে আওয়ামী লীগের সবচেয়ে বড় উপরে ওঠার সিঁড়ি। যত বেশি আপনি চামচা, যত বেশি আপনি হজরত ডাকতে পারবেন, যত বেশি জিন্দাপীর ডাকতে পারবেন, যত বেশি আহ, পদ্মা সেতুর পিলারের থেকে আপনি গায়েবী আওয়াজ শুনতে পাবেন, তত আপনি এমপি হতে পারবেন। আপনি সংসদে গিয়ে নাচবেন, গান করবেন, তাইলে আপনি এমপি হতে পারবেন। আওয়ামী লীগ তো ওই জায়গাতে আওয়ামী লীগ নিয়ে গেছে। আওয়ামী লীগের গর্ত নিজে খুঁড়ে সেই গর্তের মধ্যে পড়েছে। এখন আওয়ামী লীগ অন্যের ঘাড়ে দোষ দেয়, তাদের লজ্জা পাওয়া উচিত। এবং আজকে যে টিউলিপের চিঠি, এটাই তো আওয়ামী লীগের জন্য একটা মরার উপরে খাড়ার ঘা, একটা চটকনা। আওয়ামী লীগের চাটা চামচা চাটুকার ছাড়া কিচ্ছু নাই। এবং এখনো চাটুকারিতা চলছে। এখনো তাদের ভাষ্য কে দেয়? এখনো তাদের ভাষ্য দেয় নানক। জমি দখলের অভিযোগে অমির রহমান পিয়ালরা নানককে রীতিমতো ধোলাই করছিল এই আন্দোলনের আগে, কারণ তার লোকজন জমি দখল করে। ভিওআইপি ব্যবসার জন্য তার মেয়ের নামে অভিযোগ আছে। তা আওয়ামী লীগের এখনো সেই নানক হচ্ছে তাদের মুখপাত্র। সেই ওবায়দুল কাদের তাদের মুখপাত্র, যিনি সারাদিন ছবি দিতেন, 70,000-এর উপর ছবি পোস্ট করেছিলেন ফেসবুকে। যিনি তার ঘড়ি বলতেন যে এই 12, 14, 16 লাখ টাকার ঘড়ি তাকে লোকজন উপহার দিয়ে যায়, উনি সেটা নেন, ওনার সুটের বাহার। সে ওবায়দুল কাদের হচ্ছে তাদের মুখপাত্র। এখনো পর্যন্ত আওয়ামী লীগের তো একটা যুক্তিশীল মুখপাত্র পর্যন্ত নাই। আর টিউলিপের অবস্থান, আপনি বলছিলেন যে তিনি অনেক স্ববিরোধী বক্তব্য দিয়েছেন, একটু তার অবস্থানও শুনতে চাই। এবং হ্যাঁ, উনি দিয়েছেন। এবং এবং একটু প্রশ্নটা উনি করি যে দিয়েছেন তার ওনার। সাথে তার বক্তব্যের বা তার চিঠির ভাষার কারণে তার আমি যদি বলি আওয়ামী লীগের অবস্থান বা তার খালার অবস্থান, সেটাও একটু যদি মূল্যায়ন আপনার কাছ থেকে জানতে চাই। তিনি বলছেন ঐতিহাসিক অবদান ডক্টর ইউনূসের, তাকে অনুপ্রাণিত করেছে। তিনি তার সফর মানে এই সফরকে সাফল্যমণ্ডিত হোক সেই প্রত্যাশার কথা বলছেন তার চিঠিতে। অন্যদিকে ওখানে যুক্তরাজ্যে আওয়ামী লীগ সেখানে কালো পতাকা মিছিল করছে। আর তার কারণ উনি খালা তো তো লেবার পার্টির এমপি হিসেবে এটা দিয়েছেন। হ্যাঁ। উনি তো লেবার পার্টির এমপি হিসেবে এটা দিয়েছেন, তো সেই জন্যই তো উনি ওনার কথাই লিখবেন। উনি তো ব্রিটিশ হিসেবে চিঠিটা দিয়েছেন। উনি তো শেখ হাসিনা বোনের মেয়ে হিসেবে দেন নাই। এইটাই হচ্ছে তার স্ববিরোধিতা। কিন্তু যখন দরকার পড়ে তখন উনি বোনের মেয়ে, আর যখন দরকার পড়ে না তখন উনি ব্রিটিশ এমপি। এটা হচ্ছে তাদের অসুবিধা। এই ধরনের স্ববিরোধী কাণ্ড কারখানার কারণেই কিন্তু পরিবারটি এইভাবে বিতর্কিত হলো। আচ্ছা, কিন্তু এটা আওয়ামী লীগের জন্য আসলে কেমন, যেখানে তিনি আসলে অনুপ্রাণিত হচ্ছেন ডক্টর ইউনূসের কর্মকাণ্ডে, আর আওয়ামী লীগ মানে শেখ হাসিনা তো তাকে সবসময় সুদখোর, জঙ্গি, খুনি ইত্যাদি বলেই যাচ্ছেন। তাদের অবস্থানটা আসলে কিরকম হচ্ছে? আওয়ামী লীগের অবস্থা কেমন এটা আওয়ামী লীগেররা বলতে পারবেন। আওয়ামী লীগেররা পালিয়ে আছেন কেন? এত বড় দল, তাদের কোটি কোটি সমর্থক, কোটি কোটি ভোটার, তারা কেন পলাতক? এই প্রশ্নের উত্তর আওয়ামী লীগকে আগে দিতে হবে। কিসের ভয় পালিয়েছেন, তাই না? কেন পালিয়ে গেলেন? নিশ্চয়ই কোন একটা ভয় আছে, ভালো কথা। জীবন নাশের আশঙ্কা, সেটা আমি বুঝলাম যে বৃহৎ নেত্রী বা বৃহৎ নেতা যিনি, তার। আওয়ামী লীগের ছোট ছোট নেতা, থানা পর্যায়ে, অন্যান্য পর্যায়ের যারা নেতা, যারা বহু আগে আওয়ামী লীগের নেতা ছিলেন, তারাও তো পালিয়েছেন। কেন পালিয়েছেন? কারণ এই দলটির যে ইমেজ না, এবং কিন্তু এই দলটির যে এই বক্তব্যের গ্রহণযোগ্যতা। বক্তব্যের প্রেক্ষিতে এই প্রশ্নটা যখন আমি তাদেরকে করি আপনারা কেন পালালেন, তারা বলেন যে সেভাবেই পিটিয়ে মারা হয়েছে ওই সময়টা, যেভাবে মব, বা তারা যদি এতটুকু নিশ্চয়তা পান যে জেলখানা মানে যে তাদেরকে। দলের এত ক্ষমতা আছে, যে দলের এত ক্ষমতা আছে, যে দলের কোটি কোটি সমর্থক, যে দল মিছিল করলে পরে রাস্তার এই মাথা থেকে ওই মাথা কিচ্ছু দেখা যেত না, সেই দল হঠাৎ করে তাদের সমর্থক শূন্য হয়ে গেল। তাদের জনতা কোথায়? মব কোথা থেকে আসবে যদি জনতা তাদেরকে প্রোটেক্ট করে? তাদের না জনপ্রিয়তা আছে? তাদের না এলাকাতে তারা ভোট পেয়ে এমপি হয়েছেন? তাদের সেই ভোটার গুলা কোথায়? জিএম কাদেরের বাড়ি ভাঙতে গেল পরে রংপুরের লোকজন মাইন্ড করলো। কই, রংপুরের লোকজন তো ইকবালুর রুমের বাড়ি পোড়ানোর সময় মাইন্ড করলো না কেন? কারণ জোর করে ক্ষমতায় ছিল। নাকি আসলে আওয়ামী লীগ তার পরিস্থিতির কিছু নিজের। পরিবর্তন হয়েছে? আপনি দেখেন যখন জাতীয় পার্টির অফিস ভাঙা হলো, আগুন দেয়া হলো, তখন সেনাবাহিনী পুলিশ কাছেই ছিল, তাদের চোখের সামনে করলো, কিছু বললো না। কিন্তু রংপুরে যখন জিএম কাদের বাড়ি ভাঙা হলো, তখন সেনাবাহিনী তাদেরকে ডেকে একদম ভিডিও ফুটেজ দেখে মামলাও হলো কারণ পরবর্তীতে। আর ওই কারণ ঘটনায় কিন্তু কোনো মামলাও হয় নাই। পরিস্থিতির কি পরিবর্তন হয়েছে? আমি আপনাকে বলি, এর আগে যে তারা অ্যাকশন নিতে পারেন না, এর বড় কারণ হচ্ছে অ্যাকশন তো নিবে পুলিশ, সেনাবাহিনীর কাজ তো পুলিশই করে না। কিন্তু সেনাবাহিনী সেনাবাহিনী তো তো এখন সেকেন্ড লাইনে থাকে। দায়িত্বে আছে আর কি। হ্যাঁ, বাধ্য হয়ে করছেন তারা, কারণ মব এমন জায়গায় গিয়ে পৌঁছেছে, এখন সেনাবাহিনীকে মব নিয়ন্ত্রণের জন্য আলাদাভাবে সেনাপ্রধানকে নির্দেশ দিতে হয়েছে। তিনি আলাদাভাবে মব নিয়ন্ত্রণের নির্দেশ দিতে বাধ্য হয়েছে। মব কন্ট্রোল করা কি সেনাবাহিনীর কাজ নাকি? মব কন্ট্রোল পুলিশের কাজ, আনসারের কাজ। মব কন্ট্রোলিং এর বাহিনী তো সেনাবাহিনী না, তাই না? তো সেনাবাহিনী তো সেই কাজ করে না, এবং তাদের সেই ট্রেনিংও না। মব কন্ট্রোল করার ট্রেনিং সেনাবাহিনীর না। সেনাবাহিনী লেথাল ওয়েপন ব্যবহার করে। সেনাবাহিনীর একেবারে ছোট্ট ওয়েপনটাও লেথাল ওয়েপন। সেনাবাহিনীকে লাঠি হাতে ঘুরে নাকি? সেনাবাহিনীকে ব্যাটন হাতে ঘুরে নাকি? তো সেনাবাহিনীকে এখন লাঠি ব্যাটন এগুলা নিয়ে মব কন্ট্রোল করতে হচ্ছে। এটা তো আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির নমুনা, এটা তো উন্নতির নমুনা না। আর জিএম কাদেরের বাড়ি ভাঙার পর একটা সেন্টিমেন্ট তৈরি হচ্ছে, আমি তো সেটাই বলছি। আওয়ামী লীগের এত এত ভোটার, এত এত লোক, এত এত তাদের নির্বাচন, 300 আসনে কোনো প্রার্থী খুঁজে পাওয়া যায় না তাদের বিরুদ্ধে। তাহলে তারা কোথায় গেল? আওয়ামী লীগের নিজের আয়নাতে নিজের চেহারাটা দেখা খুবই জরুরি। তারা যে সারাক্ষণ একটা ডিনায়ালের মধ্যে আছেন, তারা যে সারাক্ষণ একটা অস্বীকৃতির মধ্যে আছেন,
যে তারা কোনো অন্যায় করেন নাই, তারা কোনো অপরাধ করেন নাই, ক্ষমতা থেকে তাদের পতন এটা সম্পূর্ণভাবে বিরোধীদের বিষয়। তাহলে তো তারা এই কৃতিত্ব বিরোধীদেরকে দিচ্ছেন যে বিরোধীরা তাদের চেয়ে অনেক উপযুক্ত, তারা তাদেরকে ক্ষমতা থেকে সরিয়ে দিতে পেরেছেন। তাহলে তারা বেশি মেধাবী, বিরোধীরা তারা বেশি উপযুক্ত, তাদের সমর্থন বেশি, এইটা একটা। আর যদি তারা বলেন যে না, বিরোধীরা আসলে সুযোগ পেয়েছে, যেটা আমরা দেখেছি তারা সুযোগ পেয়েছে, ভোট হইলে কি বিরোধীরা সুযোগ পেত? আওয়ামী লীগ যদি অর্থনৈতিক ব্যবস্থাপনায় চুরি, দুর্নীতি, ডাকাতি, ব্যাংক লুট এগুলো না করতো, তাহলে কি বিরোধীরা সমালোচনা করতে পারতো? আওয়ামী লীগ যদি তার নিজের বংশের শাসন প্রতিষ্ঠা করার জন্য এলাকায় এলাকায় দলের সমস্ত পদে বংশের লোকজন না বসাতো, তাহলে কি এই দলটা একটা মানুষের দল থেকে বংশের দলে পরিণত হতো? আওয়ামী লীগ নিজের সমালোচনা করে না, এটা হচ্ছে সবচেয়ে বড় স্বৈরাচারিত্ব। আওয়ামী লীগ এইভাবে সমস্ত মেধাবী লোকদেরকে হারিয়েছে, সমস্ত মেধাবী নেতৃত্বকে হারিয়েছে। আওয়ামী লীগের চাটা, চামচা, চাটুকার ছাড়া কিচ্ছু নাই। এবং এখনো চাটুকারিতা চলছে, এখনো তাদের ভাষ্য কে দেয়? এখনো তাদের ভাষ্য দেয় নানক। জমি দখলের অভিযোগে অমির রহমান পিয়ালরা নানককে রীতিমতো ধোলাই করছিল এই আন্দোলনের আগে, কারণ তার লোকজন জমি দখল করে। ভিওআইপি ব্যবসার জন্য তার মেয়ের নামে অভিযোগ আছে। তা আওয়ামী লীগের এখনো সেই নানক হচ্ছে তাদের মুখপাত্র, সেই ওবায়দুল কাদের তাদের মুখপাত্র, যিনি সারাদিন ছবি দিতেন, 70,000-এর উপর ছবি পোস্ট করেছিলেন ফেসবুকে, যিনি তার ঘড়ি বলতেন যে এই 12, 14, 16 লাখ টাকার ঘড়ি তাকে লোকজন উপহার দিয়ে যায়, উনি সেটা নেন, ওনার সুটের বাহার, সে ওবায়দুল কাদের হচ্ছে তাদের মুখপাত্র। এখনো পর্যন্ত আওয়ামী লীগের তো একটা যুক্তিশীল মুখপাত্র পর্যন্ত নাই। আওয়ামী লীগের হয়ে যে কেউ কথা বলতে পারবে সেই মেধাবী নেতৃত্বই তো নাই। আওয়ামী লীগের মেধাকে অত্যন্ত ছোট করা হয়। আওয়ামী লীগের চামচামি হচ্ছে আওয়ামী লীগের সবচেয়ে বড় উপরে ওঠার সিঁড়ি। যত বেশি আপনি চামচা, যত বেশি আপনি হজরত ডাকতে পারবেন, যত বেশি জিন্দাপীর ডাকতে পারবেন, যত বেশি পদ্মা সেতুর পিলারের থেকে আপনি গায়েবী আওয়াজ শুনতে পাবেন, তত আপনি এমপি হতে পারবেন। আপনি সংসদে গিয়ে নাচবেন, গান করবেন, তাইলে আপনি এমপি হতে পারবেন। আওয়ামী লীগ তো ওই জায়গাতে আওয়ামী লীগ নিয়ে গেছে। আওয়ামী লীগের গর্ত নিজে খুঁড়ে সেই গর্তের মধ্যে পড়েছে। এখন আওয়ামী লীগ অন্যের ঘাড়ে দোষ দেয়, তাদের লজ্জা পাওয়া উচিত। এবং আজকে যে টিউলিপের চিঠি, এটাই তো আওয়ামী লীগের জন্য একটা মরার উপরে খাড়ার ঘা, একটা চটকনা। ইউনূসের প্রতি এক ধরনের প্রশংসা, এটা কি করেছেন কেন? ব্রিটিশ এমপি উনি, এই জন্য ব্রিটিশ এমপি হিসেবে উনি ইউনূসের নিন্দা করতে পারবেন না। ওনাদের লয়্যালটি টু দ্য ব্রিটিশ পিপল, ব্রিটিশ ভোটার্স। নিন্দা না করুক, প্রশংসাটা তো পুরোপুরি সাংঘর্ষিক হয়ে গেল। না, দ্য লয়্যালটি অফ টিউলিপ সিদ্দিকী ইজ টুয়ার্ডস আর ভোটার। তার ভোটারদের প্রতি তার লয়্যালটি। তার ভোটাররা হচ্ছে একটি লন্ডনের একটি পশ এলাকার ভোটার, যেখানে তার ভোটারদের মধ্যে মুসলিমের চেয়ে ইহুদি বেশি।